আলোচনার মধ্যে দিয়ে সমস্ত সমস্যার সমাধান হতে পারে টলিপাড়ার অচল অবস্থা নিয়ে এমনই মন্তব্য করেছেন অভিনেতা প্রযোজক দেব। তিনিও কাজ বন্ধ করতে পছন্দ করেন না। তিনি মনে করেন ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টরস গিল্ড, প্রডিউসার্স গিল্ড সকলেই একটা মধ্যস্থতায় আসতে হবে যাতে কাজটা শুরু করা যায় এবং যে দাবিগুলি উঠছে সেগুলির যতটা সম্ভব সেগুলি গ্রহণ করা এবং যেগুলি সম্ভব না সেগুলি কিভাবে প্রগতিশীল উপায়ে এগিয়ে নেওয়া যায় সেদিকে দেখা উচিত যাতে কাজটি ভালোভাবে সুষ্ঠুভাবে হতে পারে। আমি চাই সমাধানটা তাড়াতাড়ি আসুক এবং সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক যেখানে দুপক্ষই যেন সম্মানটা পায় এবং কাজটা যেন দ্রুত শুরু হয়। কারণ শুধু বাংলা নয়, কারণ এই একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলার কালচারের ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ অনেকেই বাংলায় কাজ করতে চায়, কিছু নিয়ম কানুন আছে যেটা আমার মনে হয় একটু পরিবর্তন দরকার। যেমন বাংলাদেশ থেকে 12টা ওয়েব সিরিজ শুট হওয়ার কথা ছিল কলকাতায়, ওদিকে 4 গুণ টাকা চাওয়া হয়েছে। 4 গুণ টাকা সম্ভব না আজকের দিনে, যে কোনো প্রডিউসারের জন্য 4 গুণ টাকা সম্ভব নয়। সেই পুরো 12টা সিরিজ উড়িষ্যায় শুট হচ্ছে, শিলংয়ে শুট হচ্ছে, বাংলায় শুট হচ্ছে না। তো এইটার থেকে বাংলার টেকনিশিয়ানের বা বাংলা আর্টিস্টদের সবচেয়ে বেশি লস। এটা হয়েছে ফেডারেশনের জন্য। বিশ্বাসদের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে, কেউ কিছু করতে পারবে না। টলিপাড়ায় অচল অবস্থা নিয়ে এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, টালিগঞ্জে ফেডারেশন বনাম ডিরেক্টর গিল্ডের সমস্যার পুরো ঘটনা জানেন মুখ্যমন্ত্রী, সবটাই তার জানা। করতে পারবে না, মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে, তাদের উপর সবাই জানে, বিশ্বাসদের উপর।